একলা চলতে শিখুন, তবে জীবনের সফলতা আসবে। যেমন ধন সম্পদ ঐশ্বর্য হয়, এগুলো সৌভাগ্যের দ্বারা এবং এগুলো নিজের কর্মের দ্বারা। যেমন সৌভাগ্য, আসলে এটা কি? এটা হচ্ছে গ্রহের দশা, যা প্রত্যেক মধ্যে বাড়তে থাকে। কর্মের মাধ্যমে যখন ধন অর্জন করে, তখন সেই ধন আগামী পঞ্চলাভের করে, এটা ভোগ করে সেটা আপনার ভোগান্তি হয়। তো নিজের কর্মের উপরে কী করছেন আপনি, সেটাই ধ্যান লাভ করুন। যদি সৎ পথে চলে, নিষ্ঠা করে কর্ম করে থাকে, তবে বড় ধন অর্জন করে থাকে, তবে আগামী প্রজন্মে সেটা ভোগ করবে আর সেটা প্রয়োগ করবে নিজের বিকাশের জন্য। কিন্তু তুমি যদি কুকর্ম করো, ঝগড়া করে থাকো এই ধন লাভ করার জন্য, 168 একমাত্র প্রয়োজন না। তাহলে কি চাইবে? আমি পরিণাম করতে সম্পর্ক পরিণাম আর বিয়েতে ভালোবেসে লোভ আপনার ভিতরে আরেকটা শুধু দেখাতে গেলে একটা শব্দ, এটা একটা সংগীত শব্দ, যেটা হলো লোভ ধাতু থেকে উৎসর্গ। এর অর্থ কিছু লাভ করা, কিছু লাভ করা উচিত নয়। সত্যকে আমি লাভ করবো, আমি আর বেশি চাই, আরও বেশি চাই, আমি বেশি পেতে চাই। লোক যখন লাভ করে সেই বরং অর্জন করার আরো এই জীবনে আরো লোক আমার জীবনে জানতেই পারবে না। তাহলে চিনতে শিখুন। তখনও জীবন থেকে বাইরে থেকে দিন যা কিছু লাভ করতে হয়, তা ভালোবাসা লাভ করে, সেই ভালোবাসার সাথে বলুন বাধার কথা। এত পাপ ঘৃণা কিসের? সব কথা রাখবেন, দেখবেন অনেক জীবনে ওসব করে রাখবেন, আপনার কিন্তু পাপ জীবনে দিয়ে দিতেই পারে। যতই পাপ পারে, পাপটাকে পূর্ণ করার চেষ্টা করুন। লোককে দরকার পড়লে দান করুন, দেখবে পূর্ণ হবে আপনার। এই ভালোবেসে করবেন।